সৌদি আরবে হিজরি 1446 সালে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শনিবার থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাবি নামাজ ও রোজা রাখার প্রস্তুতি নিয়েছে চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আর ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। গতকাল শুক্রবার সন্ধ্যা 6:30টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর জে.এম. সেন হলের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনও সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু এখনও অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের দোসররা নানা কৌশলে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার প্রচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। ঘটনাবহুল প্রেক্ষাপটে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। এ দল ঘোষণা নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইলিশের পোনা জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি নদী অঞ্চলে মার্চ এপ্রিল 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। গতকাল শুক্রবার দিনগত রাত 12টার পর থেকে শুরু হয় ইলিশ সহ সব প্রকার মাছ শিকারের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে। ক্ষুব্ধ অবস্থায় হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেলেন জেলেনস্কি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র উত্তেজনাপূর্ণ বৈঠক হয়েছে। এরপর জেলেনস্কি ক্ষুব্ধ অবস্থায় হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেছেন। জেলেনস্কিকে ট্রাম্প বলেছেন, চুক্তি করুন, না হলে আমরা সরে যাব। মহামারী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের জন্য $254 কোটি সহায়তার আবেদন করা হয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সরকার ও জাতিসংঘ এ আবেদন জানায়। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে দাবি করেছেন, আপাতত পরিবারের সবাইকে নিয়ে একটি ভাড়া অ্যাপার্টমেন্ট ভবনে উঠবেন শাহরুখ খান। মূলত প্রাসাদ প্রতিম বাংলোটির একটি বড় ধরনের সংস্কার করা হবে। এ কারণেই তাদের ভাড়া বাড়িতে থাকতে হবে। রমজান মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে আসা দর্শকদের ফ্রিতে ইফতার দেবেন এমিরেটস ক্রিকেট বোর্ড। আগামী 2 মার্চ ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ থেকেই এই কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে ইসিবি। আরও একটি ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া আফগানিস্তানের খেলা বৃষ্টিতে বন্ধ হওয়ার 2 ঘন্টা পর সেটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। এতে করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছেন 2 দল। 3 ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন 4, 3 ম্যাচে আফগানদের সংগ্রহ 3 পয়েন্ট।